আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি উদ্বেগিত, সবচেয়ে বেশি আশঙ্কার একটা বিষয় যে ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমাদের দেশে বেশ কথাবার্তা, বেশ টেনশন, বেশ আলোচিত, কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত, কিছু কিছু ক্ষেত্রে আবেগ আপ্লুত অনেক কথাবার্তা আলোচিত এবং সমালোচিত দুটোই হচ্ছে। কিন্তু সে ক্রিকেট নিয়েই কথা বলি কিছু। এমন একটা বিষয়, ক্রিকেট কিন্তু এখন আমাদের দেশের একটি, আমাদের এই জাতি, বাঙালি জাতিসত্তার সাথে অনেকটা মিশে গেছে। সেই ক্রিকেট কিন্তু এখন আমাদের দেশে হুমকির সম্মুখীন বা হুমকির সামনে এসে দাঁড়িয়ে গেছে, এমন একটা অবস্থা দাঁড়া গেছে ক্রিকেট। এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থাতে কিভাবে আসলো, এই অবস্থা কেন আসলো, কেনই বা এই অবস্থা আমরা আসতে দিলাম? এই অবস্থাগুলো কি এড়ানো যেত না? আমি তো মনে করি অবশ্যই এড়ানো যেত। আমরা যদি ক্রিকেট ডিপ্লোমেসিতে ভালো করতে পারতাম, আমরা যদি ক্রিকেট ডিপ্লোমেসিতে এহেড মানে আগায় থাকতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হতো না। আমি বাংলাদেশের জাতীয়বোধ, বাংলাদেশের ডিগনিটি, বাংলাদেশের দেশপ্রেম নিয়ে কথা বলতে চাচ্ছি না। দেশপ্রেমের জায়গায় ভাই দেশপ্রেম, দেশপ্রেমিক হিসেবে, দেশপ্রেমিক মানুষ হিসেবে আমিও অবশ্যই চাই আমার দেশের সুনাম অক্ষুণ্ণ থাকুক, আমার দেশের মর্যাদা বিশ্বের দরবারে অক্ষুণ্ণ থাকুক, আমার মাথা যেন সকল জায়গায় উঁচু থাকে, আমি যেন গর্ব করতে পারি আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ, আমি যেন গর্ব করে বলতে পারি আমরা জাতি হিসাবে মাথা নোয়াতে শিখিনি, আমরা জাতি হিসাবে সবসময় এক, আমাদের মধ্যে ঐক্যতা থাকে। কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে আমার ডিপ্লোমেসি কত দূর ক্ষমতা সম্পন্ন, আমার ক্ষমতা কতটুকু। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঠিক যেমন তার ক্ষমতা সম্পর্কে অবগত থাকতে হয়, ঠিক প্রত্যেকটা জাতির ক্ষেত্রে থাকতে হয়, ঠিক প্রত্যেকটা দেশের ক্ষেত্রে থাকতে হয়, ঠিক প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে থাকতে হয়। আমার ক্ষমতা না যদি আমার সম্পর্কে জানা না থাকে, আমাকে কে কতটুকু পছন্দ করে, কে কতটুকু পছন্দ করে না, কে আমাকে সমর্থন করবে, কে আমাকে সমর্থন করবে না, কে আমার শত্রু, কে আমার বন্ধু, কে আমার আমার সাথে কেউ কথা বলতে লাগলে কেউ নীরবতা, দর্শকের ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো যদি আমি পরিপূর্ণ না জানতে পারলেও মোটামুটি জানতে না পারি, তাহলে কিন্তু আমার ভবিষ্যতে পথ চলা কঠিন হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে আমরা বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছি। ওই যে বললাম ক্রিকেট ডিপ্লোমেসিতে আমরা ভালো করতে পারিনি। ভালো করতে না পারার পিছনে কারণ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের দেশে বর্তমানে যারা ক্রিকেট চালাচ্ছে এবং ক্রিকেটে যারা কর্তা ব্যক্তি, এবং এই দেশের ক্ষেত্রেও ঠিক তাই, দেশে যারা স্পোর্টস চালাচ্ছে, দেশে যারা স্পোর্টসের কর্তা ব্যক্তি, তারা এই ক্রিকেটের আবেগ নিয়ে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করলো। আমি এই কথাটা পরে আসতেছি। তো প্রথমে যেটা বলতেছিলাম, যারা ক্রিকেট চালাচ্ছে, ক্রিকেট প্রশাসনের সাথে যারা জড়িত, ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত, এরা কেউ সাংগঠনিকভাবে পরীক্ষিত ব্যক্তি না। এরা হয়তো তাদের নিজ নিজ জায়গাতে অনেক সুনামধন্য ব্যক্তি ছিলেন, এটা অস্বীকার করা বুদ্ধি না। ভাই নেতা কিন্তু সবাই হতে পারে না, নেতৃত্ব গুণ আলাদা গুণ। নেতৃত্ব গুণ ওই এ থেকে জন্ম হয় না, কাগজে কলমে শিখে নেতৃত্ব গুণ অর্জন করা যায় না। এটা সময়ের সাথে, এবং এটি একটি আলাদা ক্যাপাবল ক্ষমতা। তো আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট অনেক ভালো একজন ব্যক্তি, তার অনেক সুনাম আছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে এই ক্রিকেট ডিপ্লোমেসিতে যে বিষয়টা, আমাদের দেশে বর্তমানে ক্রিকেটের যে সংকটের যে বিষয়টা, এই সংকটটা তিনি অনুধাবন করতে এবং এটাকে আপনার হচ্ছে এটার বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে তিনি ব্যর্থ। এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এটা নিয়ে আলোচনা করে তিনি এখন হয়তো বুঝতে পারতেছেন না, অল্প কিছুদিন পরে তিনি এর সঠিক ফিডব্যাক পাবেন। এখন হয়তো সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ এখন তার সাথে হই হই রই রই, বুলবুল ভাই যা করবে সেই কথাই শুনে রই, এই অবস্থাতে আছেন। আসলে এই অবস্থা তিনি থাকবেন না। অল্প কয়েকদিন, অল্প কয়েক ঘন্টা, আমাদের দেশের মানুষের আবেগ খুব বেশি দিন স্থায়ী থাকে না। 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা এর মধ্যে আবেগ কিন্তু উবে যেতে থাকে এই দেশের মানুষের আবেগ। ক্ষমা করবেন আমাকে এই কথাগুলো বলার জন্য, এর অনেক প্রমাণ আমি দিতে পারবো, আমি এখানে সেই প্রমাণ নিয়ে দেওয়ার জন্য এখানে বসিনি। তো তখন কিন্তু এই বুলবুলকে কেউ ছেড়ে কথা বলবেন না। এই যখন দেখবে যে বিশ্বকাপ খেলা হচ্ছে, বাংলাদেশ নাই,
এই বাংলাদেশের দর্শকরা কিন্তু তখন যারা দিন দেশপ্রেম নিয়ে, দেশের ডিগনিটি নিয়ে কথা বলছে, বুলবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে, তখন তারা পিছনে তো দূরে থাকবে, তারা আশপাশে থাকবে না, এবং তারাই বুলবুলের সমালোচনা মুখর হয়ে করবে। তো এই জন্যই বললাম যে সাংগঠনিক দক্ষতা তার বড় অনেক অনেক কিছুর অভাব আছে। তিনি বিপিএল চালাতে গিয়ে বিপিএল নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি করলেন, আমি এখানে দোষগুলোর কথা বলবো না, কিন্তু এই যে হ্যান্ডেলিং ক্ষমতা, এই যে সাংগঠনিক দক্ষতা, এটা তার অনেক অভাব আছে, এটা অস্বীকার করার মতো বুদ্ধি নেই। পাশাপাশি এই যে ক্রিকেটের সংকট, আইসিসির সাথে সংকট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সংকট, একজন প্লেয়ারকে কেন্দ্র করে। আমি একজন প্লেয়ার, একজন দেশ, একজন প্লেয়ারই একটা দেশ। আমার দেশে একমাত্র প্রতিনিধি ছিল মুস্তাফিজুর, তাকে অপমান করা হয়েছে, তার মানে গোটা দেশকে অপমান করা, এটা অস্বীকার করার বুদ্ধি নেই, এবং তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব, এটাই স্বাভাবিক, এটা তো দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু অবস্থানের বিষয়গুলো কোন পর্যন্ত নেবে, কিভাবে নিব, আমার স্ট্যান্ডটা পরিষ্কার করবো কিভাবে? ভাই মনে করেন আপনি একজন মানুষ, বা এটা মনে করার কথা না, আমরা সবাই একজন মানুষ। তো আমার যদি মাথায় যদি কোনো সমস্যা হয়, মাথায় একটা ঘা হয়েছে, তাদেরকে মাথায় কেটে ফেলে দিব, এটা কি একমাত্র সমাধান? শরীরে অনেক অঙ্গ সমস্যা হলে কেটে ফেলে ক্ষতি হলেও সামান্য ক্ষতি হয়, কিন্তু মাথায় যখন আপনি যদি কোনো ক্ষতের সৃষ্টি হয়, ঘাট সৃষ্টি হয়, আপনি এখন যদি মাথা রাগ করে মাথায় কেটে ফেলতে যান, তাহলে কি অবস্থা হবে? তাহলে কি খুব ভালো উদাহরণ হয়ে দাঁড়াবে? তো ক্রিকেটের ক্ষেত্রে বা যে কোনো খেলার ক্ষেত্রে সবাই আশা করে থাকে যে বিশ্বকাপটা হচ্ছে ওই খেলার মাথা, আপনি সেই মাথাটাই কেটে ফেললেন, রাগ করে, অন্যের উপর রাগ করে আপনি নিজের অধিকারকে ছুঁড়ে ফেললেন। আমি ইন্ডিয়ার কাছে, আইসিসির কাছে মাথা নামাতে বলতেছি না, কিন্তু এই পদক্ষেপটা আমরা অন্যভাবেও, এই প্রতিবাদটা আমরা অন্যভাবেও করতে পারতাম। প্রতিবাদ শুধু বর্জন করার মাধ্যমে প্রতিবাদ হয় না, বর্জন ছাড়াও প্রতিবাদ হয়। অনেক প্রতিবাদ কথা না বলে অনেক বড় প্রতিবাদ করা যায়। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো এলিট, আপনারা কেন এই বর্জন, আপনি মারামারি কারাকারি খেলা খেলবেন? আপনাদের খেলা হবে টেবিল মিটিং, টেবিলের মাধ্যমে তো পরাজিত করা যায়, নৈতিক পরাজয় মানুষের ঘটানো যায়। সেক্ষেত্রে আপনি ক্রিকেটকে এই কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন? এখন এই যে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, এর রেস কত দূরে যাবে মনে করতে পারবেন? আপনি হয়তো পরবর্তীতে আপনি টিকতে পারবেন কিনা সেটা বড় কথা না, কিন্তু এদেশের মানুষ কিন্তু আপনার কথা মনে রাখবে, আপনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে না লিখলেও কালির অক্ষরে লিখে রাখবে। এবং এমনও হতে পারে আপনি হয়তো বলবেন আমি তো মনে মনে ভাবছি আমি থাকবো না, দেশে চলে যাবো অস্ট্রেলিয়াতে। ভাই অস্ট্রেলিয়াতে যান আর পৃথিবীর যে কোনো দেশে যান, সেখান থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন না। আমি বলতেছি না আমি ওপর খারাপ হতে, আপনাকে আপনার মান অপমান নিয়ে আপনাদের ইমেজ একবার ধুলায় মিশাই দেবে এই দেশের মানুষই, এই যারা এখন আপনাদের পিছনে হই হই রই করতেছে তারাই। আরো যে বিষয়গুলো আমাদের যে এদেশের ক্রীড়ার ক্ষেত্রে বা স্পোর্টসের ক্ষেত্রে অভিভাবক অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়, বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বরত যে উপদেষ্টা যিনি আছেন, ইনার অবস্থান তো গিরগিটির মতো। ইনি অতীতেও শুধু এই ক্রিকেটের ক্ষেত্রে না, অতীতে তার বিভিন্ন ক্ষেত্রেই তার অবস্থান গিরগিটির মতো ছিলেন। তিনি ক্ষণিকেই রূপ পাল্টাতে তিনি দ্বিধা করেন না। তিনি পরে যখন খুব বেশি কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেলেন, সরাসরি বলবেন ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করি নাই। তারা আমার কাছে ওপিনিয়ন চাইছিলেন, আমি ওপিনিয়ন দিয়েছি মাত্র, এই কথাই তিনি বলবেন। ইনার অবস্থান, ইনার রং বদলাতে বিন্দু মাত্র সময় লাগে না। আমি ওনারা সমালোচনা করার জন্য এখানে আলোচনা বসিনি, আমি ক্রিকেট নিয়ে কথা বলছি, ক্রিকেট নিয়েই বলি। তো এই যে ক্রিকেটের যে বর্তমানে যে অবস্থাতে চলে যাচ্ছে, যদি ক্রিকেট এমনও হতে পারে অনেক বড় আমরা বিপদের মধ্যে পড়তে পারি। ক্রিকেট পৃথিবীতে আমরা যে ক্রিকেট প্লেইং নেশন হিসেবে আমরা যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিলাম, এক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ভাটা চলেও আসতে পারে। তো সেটা আমরা কিভাবে মোকাবেলা করব? শুধু ঘরোয়া ক্রিকেট দিয়ে কি আমরা সেই বিপদটা মোকাবেলা করতে পারবো কিনা? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা কিভাবে ট্যাকেল করব? হ্যাঁ, ট্যাকেল করতে পারলে খুব ভালো, কিন্তু বুলবুল সাহেব আপনি যদি ট্যাকেল করতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু এদেশের ক্রিকেট পাগল মানুষ ছেড়ে কথা বলবেন না। আইসিসিতে ভারতের আধিপত্য থাকার পিছনে অনেক কারণ আছে, আর এই আধিপত্য কিন্তু একদিনও গড়ে ওঠেনি। তো সেই আধিপত্য, সেই সাম্রাজ্য আপনি একদিনে কিন্তু ভেঙে ফেলতেও পারবেন না। এখানে
এই আধিপত্য কমাতে হলে অনেক বড় ডিপ্লোম্যাটিক গেম খেলা লাগবে। এটা একদিনে একটা ইস্যুকে কেন্দ্র করে সম্ভব না। প্রতিবাদের ভাষাটা বর্জন এভাবে দেখানোটা খুব একটা যুক্তিযুক্ত হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমি আবারও বলতেছি, আমার দেশের প্রশ্নে আমি কোনো ছাড় দিতে রাজি না, কিন্তু সেটা এইভাবে না, ওই মাথা কেটে ফেললে আমি সমস্যার সমাধান করার পক্ষে আমি না। দেশকে, দেশের মান সম্মান সমুন্নত রেখেই অনেক প্রক্রিয়া আছে, সেভাবে আমরা করতে পারতাম। তো জানি না এখন সামনে কি দিন অপেক্ষা করতেছে আমাদের কাছে। যা হোক, আমরা যেন এই যেটাই হোক, ক্রিকেট নিয়ে বেশি কিছু আর কথা বলার কিছু নাই এখন। সামনের দিকে দেখা যাক কোন অবস্থা দাঁড়ায়। যেটা হোক, সবাই আপনারা ক্রিকেটের পাশে থাকেন। ক্রিকেটকে একটি এই সামনে তার সমূহ বিপদ থেকে রক্ষা করার জন্য, ক্রিকেটারদের রক্ষা করার জন্য সবাই একজোট হয়ে কাজ করে। ধন্যবাদ।